এবার 6 নম্বর প্রশ্ন, গাজায় যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি বলতে রিসেন্টলি ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছিল, এই গাজায় পরশুদিন যুদ্ধবিরতি হয়েছে, এখন যুদ্ধ হচ্ছে না আপাতত। এটাকে অনেকে বলতেছেন যে এটা ইসলামের বিজয় হয়েছে, বা সামনে কিয়ামতের আগে আরেকবার যখন ইসরায়েল হারবে, ইহুদিরা হারবে, তখন এরপরে তারা আর কি করতে পারবে না, আর মুসলমানদের অ্যাটাক করতে পারবে না। এটার উত্তর হচ্ছে যে না, ওই সময়টা এখনো আসেনি। ওটা ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখনকার কথা। আপাতত গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে, এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু এটাই চূড়ান্ত নয়, তারা বসে থাকবে না। মুসলমানরা তো বোকা, এরা মনে করে যুদ্ধ থামাই দিচ্ছে, না না ঠিক আছে থাক, ওদের মতো থাক, আমরা ওদের থাকি না। ওরা যুদ্ধ কেন থামাইছে? ওরা আরো শক্তি অর্জন করে আরো বেশি আক্রমণের জন্য। বাঘ যখন বেশি দূরে টার্গেট করে লাফ দিয়ে শিকারি ধরবে, তখন বাঘ কিন্তু পিছায় যায়। ওই বাঘের পিছানো দেখে এটা মনে করবে না যে বাঘ ভয় পালাই গেছে, তাহলে মরবেন। বাঘ কেন পিছাইছে? সে আরো শক্তি দিয়ে আরো বেশি স্পিডে আপনার উপর হামলা করে আপনাকে খাওয়ার চিন্তা ভাবনা সে করতেছে। কাজেই গাজায় যুদ্ধবিরতি হয়েছে, এটা অবশ্যই ভালো সুসংবাদ, কিন্তু এটা চিরন্তন ফাইনাল কোনো নয়। এরপরে আবার তারা আরো বড় হামলা অ্যাটাক করতে পারে, আমাদেরকে সজাগ সোচ্চার থাকতে হবে।